হ্যালো ফ্রেন্ডস, আমার সাথে রয়েছে আয়াত আপু। আপু কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। আপু কোন ক্লাসে পড়ছো? ক্লাস 7 এ। একটু কষ্ট করে কি আবার বলবেন যে আপনি কোন ক্লাসে পড়েন? ক্লাস 7 এ। দাও বেটা, এটা হইলো বেটা, হইলো এটা। এইটা কেমন কথা? আপু মাইন্ড করবেন না, নিচে হাত দিয়ে দেখেন ক্লাস 7 এ পড়া বাচ্চা বের হওয়ার সুড়ঙ্গ তৈরি হয়ে গেছে আপনার, আর আপনি বলছেন ক্লাস 7 এ পড়েন। আকর্ষণীয় স্থান হিমালয় পর্বত থেকে একটু ছোট হবে, নিজের বয়সের সাথে মিল রেখে যে জিনিস থাকার কথা সেটি সেরকম নেই, অথচ আপনি বলছেন আপনি নাকি ক্লাস 7 এ পড়েন। একটা মানুষের লাজ লজ্জা কতটুকু খোয়ালে এমন পাবলিকলি এসে নিজের নামে মিথ্যা বানোয়াট কথা বলতে পারে? কোনো নাটক বা সিনেমা হলে মেনে নেওয়া যেত, কিন্তু এটি একটি রিয়েলিটি ভিডিও ছিল। এই যে মিস্টার ইউটিউবার, আপনাকে বলছি সুন্দরী মেয়েদের ধরে ধরে এভাবে যে ভাইরাল করছেন, কাজটা কি আপনি ঠিক করছেন? শুধু তাই নয়, পাবলিকের কাছে মেয়েগুলোর মান সম্মান কতটুকু নিচু করে দিচ্ছেন সেদিকে কি খেয়াল আছে আপনার? শুধুমাত্র আপনার কারণে এসব মেয়েরা রোস্টের শিকার হচ্ছে। ধাঁধা নিয়ে গাধার মতো প্রশ্ন করেন, সেগুলো শুনে পাবলিক মেয়েগুলোকে ইচ্ছে মতো খিস্তি দেয়। এগুলো দেখে অনেক মজা পান নিশ্চয়ই। মিস্টার শামসুল, ভালো কন্টেন্ট ক্রিয়েটর হন, দেখবেন মানুষ আপনাকে গালি নয় আপনার ভিডিও দেখে তালি দিচ্ছে। আজকের প্রসঙ্গ এ নয়, আজকের প্রসঙ্গ মুশফিক রহমান আয়াত। গত সপ্তাহে ট্যাটু রিমুভের ভিডিও করে নতুন করে সমালোচিত হয়েছেন তিনি, তাই ভাবলাম আরো একটু লাড়া দেই। আয়াত ধাঁধা ট্যাটু ছাড়াও আরো বেশ কিছু ভিডিওতে ভাইরাল হয়েছেন তিনি, সেই সমস্ত ভিডিও নিয়েই সাজিয়েছি আজকের ভিডিওটি। আয়াতের কন্ডম ভিডিও। কন্ডম দিয়ে মানুষ কি করে একটা সময় আমরা বুঝতাম না, কিন্তু বিশ্বাস করেন সেই সময়টা এখন আর নেই। এখন ছোট ছোট বাচ্চারাও কন্ডম দিয়ে কি করে সেটি বুঝতে পারে। একটি শর্ট ফিল্মে দেখা যায় সে কন্ডম বিক্রি করছে। সেই ফিল্মে তার প্রাক্তন বয়ফ্রেন্ড আসে তার গার্লফ্রেন্ডকে নিয়ে, এসে কন্ডম কিনছে। সেই শর্ট ফিল্মে শেখার মতো আছে শুধু কিভাবে গার্লফ্রেন্ডকে নিয়ে এসে কন্ডম কিনতে হয়। গুরুত্ব সহ প্রমোট করা হয়েছে কন্ডমকে, আর এই কন্ডম নিয়ে আয়াতকে প্রায়ই খোঁচা মারা হয়। সোশ্যাল মিডিয়ার অনেকেই তাকে কন্ডম আপু হিসেবেও চিনে থাকে। মানে তোমার একটা কন্ডম রিলেটেড ভিডিও দেখেছিলাম আমরা। রহমান আয়াত একটি অনলাইন সাক্ষাৎকারে বলেছিল যে, তো আমি এমন কোনো কিছু করি না যেটা একেবারেই দেখা যায় না টাইপের। পৃথিবীতে দেখা যায় না টাইপের কোনো কিছু আছে কিনা আমার জানা নেই। কিছু ভিডিও আছে যেগুলো মা বাবা সহ পরিবারের সবাইকে নিয়ে দেখা যায়, আর কিছু ভিডিও আছে যেগুলো একান্ত নিজে ছাড়া আর কাউকে নিয়ে দেখা যায় না। প্রিয় ভিউয়ার, একটি ভিডিও দেখাচ্ছি, দেখে বলেন তো পরিবারের সাথে দেখা যাবে কিনা। এটা দেখে নিশ্চয়ই বলবেন এটা পরিবারের সাথে দেখার মতো ভিডিও। হ্যাঁ, তাহলে এটা বাদ দিলাম, এটা নিশ্চয়ই দেখা যায় টাইপের ভিডিও। তাহলে আপনি যা বলবেন, যখন বলবেন আর যেভাবে বলবেন আমি সেভাবেই কিন্তু করতে রাজি আছি। ধমক দেওয়ার মতো আরো অসংখ্য ভিডিও আছে যেগুলো পরিবার তো দূরের কথা, পাবলিক প্লেস কিংবা মেয়ে বন্ধু অথবা কাছের কোনো ভাই ব্রাদার সামনেও পেলে করা যায় না। আয়াতের এই সমস্ত ভিডিওর থাম্বনেল বা ক্যাপশনে দেওয়া হয় শিক্ষণীয় ভিডিও, যেগুলো দেখলে যুবকরা উত্তেজিত হওয়ার শিক্ষা পায়। শুধু তাই নয়, আয়াতের কিছু টিকটক ভিডিও দেখেও বলা যায় এগুলো অশ্লীলতাকে উপস্থাপন করা হচ্ছে। ছোট ছোট ড্রেস আপ করে নিজেকে এমনভাবে প্রেজেন্ট করছে যা দেখে যে কেউ বলবে এটা কোনো সভ্য মস্তিষ্কের কাজ হতে পারে না। ফর এক্সাম্পল, পাড়ায় পুতায় ঘষাঘষি মরছে দশা শেষ, বসে যদি এক ফোঁটা পানি ফেলি তোমার জীবন নষ্ট করার জন্য যথেষ্ট। अपनी चोली टाइटली बांध लें ताकि दिल পেটে নাবি বানিয়ে দাও না। আয়াতের এই ভিডিওগুলো সোশ্যালিস্টরা ভালোভাবে নেয়নি, তাই তারা হরহামেশাই তাকে নিয়ে রোস্ট ভিডিও করে, তাকে নিয়ে সমালোচনা করে, যা দেখে আয়াত সিদ্ধান্ত নেয় তিনি আর এই ভিডিওগুলো করবে না। আমি যে কন্টেন্টগুলো করতাম, যে শর্ট ক্লিপগুলো নিয়ে সবার মধ্যে এত নেগেটিভিটি, সো অলরেডি আমি ওগুলো থেকে বের হয়ে গিয়েছি বা যাচ্ছি। আমার ইচ্ছা আমি পজিটিভিটির মধ্যে থেকে পজিটিভভাবে নিজেকে। এক সাক্ষাৎকারে নিজেকে পজিটিভলি প্রেজেন্ট করার অভিমত ব্যক্ত করেন তিনি। এই সাক্ষাৎকারের মাস না পেরোতেই ট্যাটু রিমুভের ভিডিও করে পজিটিভের নানিকে খালিঘর করে দিয়েছেন তিনি। প্রিয় ভিউয়ার, সেই ট্যাটুর ভিডিওটি আমার চ্যানেলে আপলোড করা আছে, চাইলে গিয়ে দেখতে পারেন তিনি কতটা পজিটিভ ভিডিও করেছে। আয়াত নিজেকে কখনোই পজিটিভলি রাখতে পারবে না, কারণ তার অনেক টাকার প্রয়োজন। তিনি নিজেকে মিডিয়ায় রাখতে চায়। যখন দেখবে ভিডিওর ভিউজ কমে গেছে তখন নিজেকে নগ্ন করা শুরু করবে। মানি অর ফ্যামিলি? মানি।
আর একটি গবেষণায় দেখা গেছে পাবলিক অশ্লীল কন্টেন্ট বেশি দেখে। আয়াত কৌশল অবলম্বন করে সেদিকেই আগাবে, এমনটি মনে করি আমি। প্রিয় ভিউয়ার, তবুও আয়াতের জন্য শুভকামনা রইল। তিনি যেন নেগেটিভ চিন্তা থেকে বের হয়ে নিজেকে ভালো কন্টেন্টের মাধ্যমে প্রেজেন্ট করতে পারে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।